ওকে, আমরা হচ্ছে ফাংশন শুরু করবো, বুঝছো? আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য একটাই, কোনো ম্যাথ করবো না, কোনো কিছু করবো না, জাস্ট তোমাকে এটা বোঝাবো ফাংশন কি, ফাংশন কিভাবে আমরা ডিফাইন করি, তারপর হচ্ছে ছোট ছোট কিছু উদাহরণ তোমাকে দেখাবো যে কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। আর আরেকটা মিসকনসেপশন আমাদের মনে অনেক আগে ঢুকাই দিচ্ছে তোমাদের, ফাংশনের নাম শুনলেই মনে হয় যে ফাংশন পারবো না, ফাংশন কঠিন, এটা মনে হয় তোমাদের। আমার যতটুকু মনে হয়, আগের ব্যাচও দেখলাম, এই ব্যাচও আশা করি ওই জিনিস একই সেম। ফাংশন কতটুকু বুঝো তোমরা? বুঝো তুমি? গ্রেট, ভালো। প্রথম একটা স্টুডেন্ট পেলাম যে ফাংশন সবকিছু বোঝে। আচ্ছা, প্রেশার নিও না। আমাদের এই চুপ করো, আমি তোমাদের বললাম যে আমরা ক্লাস রেকর্ড করতেছি, তোমরা ঝামেলা করো না। ওকে, আমাদের কাজ হচ্ছে ফাংশনের ইন্ট্রোডাকশন দাও আজকে, অন্য কোনো কিছু পড়াবো না, জাস্ট ইন্ট্রোডাকশন, পিওর ইন্ট্রোডাকশন। আর একটা কথা বলে রাখি, আমরা একদম বইয়ের যে ভাষা, বইয়ে যে সুন্দর করে লিখে দেওয়া আছে না, আমরা ওইটা করাবো না। আমরা কি করাবো, আমরা নিজেরা বোঝার মতো করে যা যা দরকার আমরা বুঝে যাবো। ওকে, পরে তুমি একটা কাজ করতে পারো, তুমি চাইলে বইয়ের ডেফিনেশন দেখে নিতে পারো। সো এই ডেফিনেশন এক্স্যাক্টলি বইয়ের সাথে মিলবে না, আমরা একটু স্লাইটলি আমাদের মতো করে নিচ্ছি বিষয়টাকে। ওকে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এখন ফাংশনের ডেফিনেশন দেওয়া যায় 3-4টা উপায়, তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় যে উপায়টা সেটা আমি তোমাদের শুরুতে বলবো। আর একটা কথা বলো, তোমাদের মনে হয় 9-10 ফাংশন ছিল, ওই জায়গায় তোমাদের হচ্ছে সার্বিক ফাংশন, এক এক ফাংশন, এগুলো ছিল না? এগুলো তোমাদের আইডিয়া আছে? আচ্ছা, ওকে, কোনো প্যারা নাই। বলতেছি যে আমরা ক্লাস আজকে ওগুলাই দেখাবো, তো দয়া করে, তোমরা তো পারো না, একটু মনোযোগী হও। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি ফাংশন অ্যাকচুয়ালি কি কাজ করে? এই যখন তুমি ফাংশন পড়তে চাবা, যতটা বইয়ে যত জায়গায় তুমি ফাংশন পড়তে চাবা, সবার আগে ওরা তোমাকে হচ্ছে অন্যয় এটার সাথে পরিচয় করে দিবে। অন্যয়ের ইংলিশ হচ্ছে রিলেশন। তো আমরা মূলত হচ্ছে রিলেশন এবং ফাংশন, আমরা শুরু করি রিলেশন দ্বারা, তারপরে ওখানে নির্দিষ্ট কিছু কন্ডিশন অ্যাপ্লাই করার পরে সেটা হচ্ছে ফাংশন হয়। ওকে, তো ভাই এই রিলেশন পড়তে গেলে আবার একটু ঝামেলা, আমরা শুরুই করি ফাংশন দ্বারা। ফাংশন কি হয়, কোনটা কিভাবে ফাংশন বলা যায়, ওকে, রিলেশনটা পরে কথাটা বলতেছি। এত দেরি হয় কেন তোমাদের? আচ্ছা, ফাংশন মূলত কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ করে। ধরো বিষয়টা হচ্ছে এরকম, ভয়ের কোনো কিছু নাই, সিম্পল জিনিস। ধরো তুমি এইখানে কিছু একটা জিনিস ইনপুট দিবা, ধরো আমি কোনো একটা ভ্যালু 2, এটা হচ্ছে ইনপুট দিলাম কোনো একটা ঘরের ভিতরে। ও অ্যাকচুয়ালি কি করতেছে শোনো, ও নির্দিষ্ট কিছু একটা কাজ করে, নির্দিষ্ট কোনো একটা কাজ করবে। কি কাজ করতে পারে? ধরো সেটাকে স্কোয়ার করতে পারে, ধরো সেটাকে কিউব করতে পারে, যে কোনো একটা কাজ ওটা করবে। করার পরে তোমাকে একটা আউটপুট দিবে। এখন ধরো এই ঘরের ভিতরে যাই যায় সেটা স্কোয়ার হয়ে ফেরত আসে, তার মানে যদি তুমি এখানে 2 ইনপুট আকারে দাও, তাহলে আউটপুটে কি পাবা বলো তো ভাই? তুমি 4 পাবা। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, ধরো আমি এখানে দিলাম হচ্ছে 6 ইনপুট আকারে, আউটপুটে তুমি কি পাবা বলো তো? 36। এটা হচ্ছে নর্মাল একটা কাজ, বুঝতেছো বিষয়টা? যে এই ঘরের ভিতরে গেলে কিছু একটা কাজ হচ্ছে। কি হচ্ছে? এই ঘরের ভিতরে ধরো কোন একটা জিনিস আছে, যদি তুমি কিছু এখানে নিয়ে এসে দাও, তাহলে সেটা হচ্ছে স্কোয়ার করে দিচ্ছে। কথা তোর মতো সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, তো এটাকে আমরা আরো সুন্দরভাবে নামকরণ করতে পারি। নামকরণ করাটা আমাদের জন্য খুব দরকার। ওকে, এই যে তুমি 2 দিচ্ছ, 6 দিচ্ছ, আরো র্যান্ডম কিছু ভ্যালু দিচ্ছ, এগুলো প্রত্যেকটাকে আমরা ইনপুট বলতেছি না? তো তুমি এদেরকে আসলে চলকের মাধ্যমে প্রকাশ করতে পারো, সুন্দরভাবে চলকের মাধ্যমে সম্পর্ক তৈরি করতে পারো। ধরো আমি এদেরকে বলতেছি এগুলো আসলে এক্স এর মান, এখানে যতগুলো মান আছে প্রত্যেকটা কার মান বলতো? হ্যাঁ, এক্স এর মান। তো তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো? এই এক্স ইভেন্চুয়ালি এখানে যাচ্ছে, তারপরে স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে এখানে যে ফাংশনটা আছে ও অ্যাকচুয়ালি কি করতেছে বলতো? এক্স স্কোয়ার করতেছে, দেন তারপর হচ্ছে আউটপুট আকারে তোমাকে দিয়ে দিচ্ছে। কথা কি বুঝতে পারতেছি? বুঝতেছো? এইখানে আউটপুটটা আসতেছে যেটা, এটা আবার আমরা অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি। লেটস সে অ্যাজিউম করো এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই। খেয়াল করো এই মানগুলো তাহলে তোমার হচ্ছে এক্স এর মান, আর এখানে আউটপুটে যে তুমি ভ্যালুগুলো পাচ্ছ এগুলো কার মান বলো তো? ওয়াই এর মান। আর এক্স এবং ওয়াই নির্দিষ্ট একটা সম্পর্কে জড়িত আছে না?
কি সম্পর্ক সেটা বলো তো? যে দেখো ওয়াই এর মানটা এক্স স্কোয়ার, খেয়াল করছো? তো আমরা চাইলে বলতে পারি যে ভাই ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। ভাই বিশ্বাস করো এটাও একটা ফাংশন। ওকে, এটা দুইটা চলকের মধ্যে একটা সম্পর্ক। তোমাদের বলতেছিলাম না রিলেশন, তুমি পৃথিবীতে যতগুলা ইকুয়েশন দেখছো যতগুলা, প্রত্যেকটাই একটা করে রিলেশন। যেখানে এক্স ওয়াই আছে তার একটা রিলেশন, ধরো নাও ইউভি কোনো জায়গায় আছে, তাহলে ইউভির একটা সম্পর্ক। বুঝলেন বিষয়টা? মানে সম্পর্ক প্রত্যেকটাই, এর মধ্যে কিছু নির্দিষ্ট সম্পর্ক আছে যেগুলোকে আমরা ফাংশন বলি। ওকে, যেমন এটা ফাংশন হবে কি না এটা আমরা একটু পরে বুঝবো ভালো মতো, আরো সুন্দর ডেফিনেশনের মাধ্যমে। তবে ইনিশিয়ালি এটা একটা কি বলা যায় বলতো? সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? এক্স এবং ওয়াই এদের মধ্যে সম্পর্ক। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, তো এটা এখন ফাংশন হবে কিনা কি করে আমরা বুঝবো? এই ফাংশন হবে কিনা এটা বোঝার জন্য আমাদের একটা রুল ফলো করতে হবে। বইয়ে দেখবা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রুল বললে আমরা কি করব? আমরা বেসিক একটা রুল বুঝবো, এটা ভালো মতো বাংলাতে সুন্দর করে বুঝে নেব, তারপরে ওই রুলটা প্রতিটা ক্ষেত্রে অ্যাপ্লাই করব। প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা হয়তো কথা আসবে, কিন্তু রুল থাকবে একটাই। ওকে, আসো ওই রুলটা কি অ্যাকচুয়ালি। তা আমি একটু রুলটা লিখে দিচ্ছি যে ফাংশনের বেসিক যে সংজ্ঞাটা ওইটা কি, এবং এটা তিনটা উপায়ে লেখা যায়। তার মধ্যে আমরা প্রথমত লিখবো হচ্ছে চলকের মাধ্যমে, যে এক্স এবং ওয়াই এর যে সম্পর্কটা আছে কখন এটা ফাংশনের রূপ নেই, এটা কি করে আমরা বুঝবো? আচ্ছা, এটা হচ্ছে এরকম কিছুটা, যদি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবল ও কেবল মাত্র একটি ভ্যালিড মান পাওয়া যায়, কি বলছি খেয়াল করে দেখো, যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবল ও কেবল মাত্র যদি একটি মান পাওয়া যায়, ব্র্যাকেটে আমরা ছোট্ট করে ভ্যালিড দিছি। আচ্ছা, ভ্যালিড দেওয়ার পিছনে কারণ আছে, এটা পরে বলবো। ওকে, এই পুরো সংজ্ঞাগুলো হচ্ছে আমাদের মতো করে লেখা, বইয়ের মতো করে না। তুমি চাইলে বই দেখবো আরো সুন্দর করে, আরো আগে পিছিয়ে অনেক কিছু লাগাবে বলবে, এত প্রেশার না, দরকার নাই। আগে বেসিক্যালি বুঝো তারপরে দেখো। তাহলে ওয়াই এর কেবল ও কেবল একটি যদি মান থাকে তবে সেটাকে ফাংশন বলা হয়। কার ফাংশন? এক্স এর ফাংশন। ওকে, আমরা নর্মালি লিখলাম যে থাকে তবে তাকে ফাংশন বলে। কার ফাংশন বলো তো ভাই? এক্স এর ফাংশন ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা আছে। যেমন এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি একটা সম্পর্ক দেখতেছিলা। আচ্ছা, তো এই সম্পর্কটা আসলে এরকম যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি ফাংশন কি ফাংশন না এটা চেক করা। তো এটা চেক করার একটাই উপায়, একটাই রুল, এটাই তোমাকে আমি পড়াবো আজকে পুরো দিনে। সেটা হচ্ছে যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কি একটা ভ্যালিড মান পাওয়া যায় কিনা। দেখো, ওয়াই এর যদি সবসময় একটা করে ভ্যালিড মান পাওয়া যায় তাহলে সেটা ফাংশন। যদি এমন হয় ওয়াই এর মান একের অধিক পাওয়া যাচ্ছে, ভ্যালিড বাট একের অধিক পাওয়া যাচ্ছে, তাহলে সেটা কি বলতো? ফাংশন না। ইনভ্যালিড কোনো মান পাওয়া যাচ্ছে, ফাংশন না। বুঝলেন বিষয়টা? অবশ্যই কি মান হতে হবে? ভ্যালিড এবং একটি। কথা কি বুঝাতে পারছি? বুঝছো সবকিছু? গ্রেট। এখন আসো, এটা কি ফাংশন হবে কি হবে না? তাহলে আমি একটা কাজ করি, এক্স এর র্যান্ডম কোনো ভ্যালু এখানে ইনপুট দিই, ট্রাই করে দেখি তো এটা আসলে হবে কিনা। কি মনে হচ্ছে? খেয়াল করো, তুমি যখন এক্স এর মান 2 ইনপুট দিচ্ছ, ওয়াই এর মান কয়টা পাচ্ছ? একটাই, ভ্যালিড একটা মান পাচ্ছ। আবার যখন 6 দিচ্ছ তখন কত পাচ্ছ তুমি বলো? 36 পাচ্ছ। এবং এরকম তুমি যদি করতে থাকো ইভেনচুয়ালি তুমি দেখবা যে এক্স এর আলাদা আলাদা মানের জন্য ওয়াই এর আলাদা আলাদা মানই আসতেছে। এটা সবসময় আসবে। কথা কি বুঝাতে পারলাম? বুঝতেছো বিষয়টা? তাহলে ভাই এটা কি ফাংশন হবে কি হবে না বলো? হবে ফাংশন। কথা বুঝো না মনে হয়? এই কথা আবার পড়ো। কথা কি বলতেছি? এক্স এর একটা ভ্যালিড মানের জন্য ওয়াই এর কয়টা মান থাকা উচিত? একটা মান থাকা উচিত। তুমি যখন এক্স এর মান 2 দিচ্ছ তখন ওয়াই এর মান কত পাচ্ছ বলো তো ভাই? 4 পাচ্ছ। তুমি যখন এক্স এর মান -2 দিচ্ছ ওয়াই এর মান কত পাচ্ছ ভাই বলো তো ভাই? 4 পাচ্ছ। তোমাদের লজিক কি ছিল? কথা ছিল এরকম যে এক্স এর তুমি একটা মান নিবা, এটার জন্য ওয়াই এর একটা ভ্যালিড মান থাকবে। বিষয়টা এরকম না? আবার এক্স এর তুমি একটা মান নিচ্ছ, এতে ওয়াই এর ভ্যালিড একটা মান আছে কিনা বলো তো? তাহলে অবশ্যই সেটা ফাংশন। তাহলে কাজ করি, ফাংশন না এমন একটা রিলেশন তোমাদের দেখাই, তারপরে মনে হয় বুঝতে পারবানি। তো ধরো আমার কাছে আর একটা রিলেশন আছে। ওই রিলেশনটা এরকম যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার কত বলো তো ভাই?
এক্স, এটা চিন্তা ভাবনা করে দেখো। এবার তুমি খেয়াল করো, তুমি যদি বলো যে এক্স এর মান হচ্ছে 16, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান আসবে 4 এবং কত বলো তো ভাই, -4। খেয়াল করে দেখছো, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর মান কয়টা পাইছো? 2টা মান পাইছো। এটা কি ফাংশন হবে? না, এটা ফাংশন হবে না। কারো কোনো জায়গায় কোনো ঝামেলা হচ্ছে নাকি? এই বুঝনি বিষয়টা? এটা তুমি কনফিউজ কেন? এই বাংলা কথা আবার পড়ো, বুঝাই সিম্পল জিনিসটা কনফিউজ হও না। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর যদি, ভাই এটাও দেখো, শোনো, বাদ দাও, ধরো একটা ফাংশন আছে, এক্স এর আরেকটা মানের জন্য ওয়াই এর আরেকটা তুমি মান পাচ্ছ এবং একই মান পাচ্ছ, ডাজন্ট ম্যাটার করে তুমি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাচ্ছ কিনা। তো এরকম হওয়া যাবে না যে তুমি এক্স এর একটা মান ইনপুট দিচ্ছ, ওয়াই এর মান পাচ্ছ তুমি 2টা, এটা হওয়া যাবে না। ওকে, এখন যদি তুমি এটা বুঝতে না পারো তাহলে ভাই তুমি মুখস্থ করো না, তোমার কিছু করার নেই। আমি কথা বুঝতে পারছি বিষয়টা, এটা সিম্পল কথা, এটা দ্বারা আমরা সবকিছু শুরু করতেছি। আমি পুরো কথা বুঝতে পারছি। দেখো এখানে আমরা সুন্দরভাবে একটা জিনিস লিখছি, আমি লিখছি যে যেখানে কি লেখা ছিল রে, y = x²। ভালো করে দেখো, এখানে দেখো x এবং y এর মধ্যে একটা সম্পর্ক লেখা আছে না? তখন আমরা চেক করি যে এইটা আসলে ফাংশন কিনা, তখন আমরা চেক করি যে এই উপায়, ওকে, যে x এর আলাদা আলাদা মানের জন্য y এর আলাদা আলাদা মান পাওয়া যায় কিনা, একটা করে মান পাওয়া যায় কিনা। ওকে, আচ্ছা, তো এইটাকে ফাংশন তুমি যতগুলা দেখবা তোমার জীবনে, ফাংশনকে ম্যাক্সিমাম সময় দেখবা অন্য আকারে লেখা আছে। ওই যে f of x দেখো না, ওই আকারে লেখা আছে। তবে নর্মালি আমি এখন পড়তেছি এইটা, পরবর্তীতে কেন আমি ওটাতে শিফট হই, কথা বুঝো। তোমরা কি উঠাচ্ছ ওটা কি করবা? তাহলে আবার বলো লাস্ট, এই সেম একটা কথাই আমি মিনিমাম 10 বার তোমাকে রিপিট করবো, তাও তোমার মাথার মধ্যে ঢুকাও। এক্স এর কেবল একটা মানের জন্য তুমি ওয়াই এর কয়টা মান পাবা? একটা মান পাবা, এবং মানটা কি হওয়া লাগবে বলো তো? ভ্যালিড হওয়া লাগবে। ওকে, আচ্ছা, তো এটা দেখো, এটা একটা রিলেশন না, এবং এটাকে একটা ফাংশন না, এটা ফাংশনে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। এগুলা কিচ্ছু ওঠানোর দরকার নাই, কোনো প্রেশার নিও না, থাক। আমার দেখাচ্ছি, এত টেনশন নিচ্ছ কেন? আচ্ছা, যে y = x² দিচ্ছিল না, এটাকে চাইলে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি। চাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে f of x এইটা সমান আমি x² লিখতে পারি। আচ্ছা, এটা লেখার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, এই যে প্রথমে যে f-টা লিখছি না, আগে এটা দেখো, এই f-টা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে ফাংশনের নাম। তুমি চাইলে এখানে হচ্ছে g of x দিতে পারতা, u of x দিতে পারতা, তুমি যে কোনো কিছু ওখানে দিতে পারতা, লেটস সে কলম অফ x তুমি এটাও দিতে পারতা, যা মন চায় তুমি তা দিতে পারতা। ফাংশনের নাম তোমার ইচ্ছা মতো তুমি ডিফাইন করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন এইটা নিয়ে কাজ করছিলা তখন তুমি কার মান ইনপুট আকারে নিচ্ছিলা? x এর মান ইনপুট আকারে নিচ্ছিলা, বুঝলি বিষয়টা? দেন তুমি y এর মান পাচ্ছিলা। তো এইটা এখানে সুন্দর করে ডিফাইন করে দেওয়া আছে যে ভাই এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকতেছে না, এইটা অ্যাকচুয়ালি ইনপুট আকারে কাজ করে। তার মানে এই ফাংশনের নাম হচ্ছে f, আর ও ইনপুট আকারে কাকে নেই বলতো? কার মান ইনপুট আকারে নেই? x এর মান ইনপুট আকারে নেই। কথা বুঝতে পারতেছি? তার মানে আমি চাইলে বলতে পারি এরকম যে x এর মান, এটা হচ্ছে নেম, x এর মান যদি আমি 2 দিই তাহলে তুমি কি করবা? এটা বলবা হচ্ছে f of 2, বুঝলি বিষয়টা? তুমি x এর মান 2 ইনপুট নিলা, দেন তুমি এটা নিয়ে আসা এখানে বসাবা, তাহলে কত হবে বলো তো? 2 এর পরিষ্কার দিলে হচ্ছে 4। খেয়াল করে দেখো, তুমি x এর মান যখন 2 ইনপুট দাও, 2 যখন এখানে দাও, তখন তুমি y এর মান পাও না? কত পাও বলো তো? 4। তো এইটা দেখো f of 2, এটা কার মান ইভেন্চুয়ালি বলো তো? y এর মান। বুঝনি মনে হয় তোমাদের সমস্যা হচ্ছে কোনো কিছুতে? তাহলে ভুল বলতেছো কেন? এটা x এর মান না? যখন তুমি f of 2 বসালা, এটা কার মান হলো? এটা y এর মান। এটার মান কত আসছে বলো তো? 4। নাকি জীবনে কোনোদিন দেখোই নি এগুলা? চোখে দেখছো কোনোদিন? ওকে, তাহলে বলো ফাংশন সম্পর্কে তুমি এতক্ষণ পর্যন্ত জাস্ট একটা জিনিসই জানলা, এটা হচ্ছে এইটা। দেন তুমি বলতেছো ফাংশনকে আমরা এই আকারে লিখতে পারি। দেন এখানে একটা জিনিস খেয়াল করলা, যেটা হচ্ছে ফাংশনের নাম হয়, আর এটা কি হয় বলতো? ইনপুট হয়। আচ্ছা, ইনপুট বিষয়টা একটু বোঝা দরকার। ইনপুট অনেক সময় একটা না হয় অনেকগুলো হইতে পারে। ওকে, ওটা একটু বোঝা দরকার। যাও, তোমাদের মন দেখে আমার মুখ দেখে মনে হচ্ছে না তোমরা ভালো মতো বুঝছো। কয়েকটা রিলেশন লিখতেছি, দেখো তো এগুলো ফাংশন কিনা, গেস করো। ওকে, আমরা একটু চেক করবো। দেখো এইটা কি ফাংশন কিনা,
তুমি এক্স একটা মান ইনপুট দাও, দেখো ওয়াই একটা ভ্যালিড মান পাবা, সেটা ফাংশন। আচ্ছা, এইটা কি ফাংশন কিনা বলো? তুমি এক্স এর যে কোনো একটা মান ইনপুট দাও, দেখো অটোমেটিক ওয়াই এর মান কটা চলে আসবে? দুইটা চলে আসবে। এটা কি বুঝতেছো? আর এটা কথার সাথে মিলে না। ওকে, এইটা ফাংশন হবে না। আবার বলো, এটা কি ফাংশন? এক্স এর যে কোনো একটা মান ইনপুট দাও, দেখো ওয়াই এর একটা করেই মান আসবে। দুটো মান আসা সম্ভব এখানে? বলো না, সেটা ফাংশন। আবার বলো, এটা কি ফাংশন? হ্যাঁ, কিউবিক রুট দাও, আগে তো প্লাস মাইনাস কোনো কিছু দাও নাই। সো তুমি এক্স এর একটা মান যদি ইনপুট দাও, তাহলে ওয়াই এর মান কয়টা পাবা? একটা পাবা, সেটাও ফাংশন। ওকে, তাহলে বেসিক্যালি ফাংশন বোঝার উপায় একটাই, এটা দ্বারাই তুমি দেখা যাচ্ছে সব ক্ষেত্রে ডিফাইন করে দিতে পারো কিছু। আচ্ছা, আর দেন আরেকটা বিষয়, ফাংশনকে আমরা প্রকাশ করতেছিলাম এইভাবে। তার মানে আমি এখানে ওয়াই না লিখে এটাকে কি করতে পারি বলতো? এটা এফ অফ এক্স বলতে পারি। কথা কি বুঝতে পারলাম? তো এই এফ অফ এক্স লেখার একটা কিছু সুবিধা আছে, বোঝা যায় যে কে ইনপুট। যেমন চিন্তা ভাবনা করো, ধরো তোমার কাছে হচ্ছে একটা সার্কেল আছে, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। তাহলে তুমি চাইলেই কিন্তু তার এরিয়া বের করে দিতে পারবা না? তার এরিয়া কত হয় বলো দেখি ভাই? তার এরিয়া এটা হচ্ছে পাই আর স্কয়ার না? তাহলে চিন্তা করো, কেউ যদি তোমাকে আসে আর এর মান বলে দেয়, তাহলে তুমি তার এরিয়ার মান বলে দিতে পারবো না? তাহলে তুমি চাইলে একটা ফাংশন ডিফাইন করতে পারো। লেটস সে আমি একটা ফাংশন ডিফাইন করতেছি, ওই ফাংশনের নাম হচ্ছে এ, এরিয়া না দিই, জাস্ট এ দিই। আচ্ছা, তো এই তোমার ফাংশনটা কি করে শোনো, এই ফাংশনে তুমি যদি আমাকে আর এর মান বলে দাও, আমি তোমাকে এরিয়া বলে দেবো। তাহলে ইনপুট হিসেবে তুমি কাকে নিচ্ছ? অ্যাকচুয়ালি আর কে নিচ্ছ? কথা কি বুঝতে পারলাম? কেউ যদি তোমাকে আসে বলে আর এর মান 2, তাহলে তুমি এরিয়া বলে দিতে পারবে না? কেউ যদি তোমাকে বলে আর এর মান 5, তুমি কি এরিয়া বলে দিতে পারবে না? বুঝতে পারছি? আচ্ছা, দেন এবার দেখো, ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, ওকে? আচ্ছা, এখন সিলিন্ডারের আমি ভলিউম বের করবো। সিলিন্ডারের ভলিউম বের করতে হয় কিভাবে বলো দেখি? পাই আর স্কয়ার এইচ। তার মানে তোমাকে আর এর মানও বলে দেওয়া লাগবে, এইচ এর মানও বলে দেওয়া লাগবে। এবার খেয়াল করো, কেউ যদি তোমাকে শুধু আর এর মান বলে দেয়, তুমি কি তার ভলিউম বলতে পারবা? না, পারবা না। শুধু এইচ বললে পারবা না। তাহলে তুমি যদি এবার একটা ফাংশন ডিফাইন করতে চাও, লেটস সে আমি একটা ফাংশন ডিফাইন করতে চাচ্ছি, এটাকে ভি বলতেছি, ভলিউম ভি। আচ্ছা, বলো তো এটার ইনপুটে কি কি নেওয়া লাগবে তোমাকে? আরও নিতে হবে, এইচও নিতে হবে। সেটা আমরা বলতে পারি যে আর কমা কত বলতো ভাই? এইচ। এবং ফাংশনটা অ্যাকচুয়ালি এরকম, পাই আর স্কয়ার কত বলতো ভাই? এইচ। কেউ যদি আসে আমাকে বলে ভাই আর এর মান 5, এইচ এর মান 10, আমি কি তার ভলিউম নির্ণয় করতে পারবো না? এখানে দেখা যাবে, এখানে দেখো, ধরো আর এর মান আমাকে কেউ বলছে 2, এইচ এর মান আমাকে কেউ বলছে হচ্ছে 5। ওকে, তাহলে বলো ভলিউম কত হবে? তখন তুমি বলবা আর এর মান হচ্ছে 2, এইচ এর মান হচ্ছে 5, এইটা সমান সামথিং কিছু একটা হবে, পাই ইন্টু 2 এর উপর স্কয়ার ইন্টু কত বলো তো? 5। এই পুরো জিনিস আমি বোঝাতে পারলাম? তাহলে শোনো, নর্মালি ওয়াই ইজ ইকুয়াল সামথিং লেখার তুলনায় এইভাবে ফাংশন ডিফাইন করাটা কি বলতো বেটার। কেন বেটার বলতো? কারণ তুমি এখানে ইনপুট আকারে অনেক কিছু নিতে পারো এবং এটা খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারো যে ভাই এটা ইনপুট আকারে আমরা নিচ্ছি। কথা বুঝতে পারছি? আমরা ম্যাক্সিমাম টাইম এই সময় মানে এইভাবে হচ্ছে কি করি বলতো, ফাংশন ডিফাইন করে রাখি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কি পড়লে এতক্ষণ পর্যন্ত বলো? জাস্ট নর্মাল বিষয়, আমরা কিচ্ছু পড়াই না আজকে কিছু পড়াবো না। নর্মাল বিষয় হচ্ছে কি, ফাংশনটা কি, এটা কিভাবে আমরা ডিফাইন করি, কোন একটা রিলেশন কখন ফাংশন হবে কি হবে না, এটা কি করে বুঝি। তাহলে চলকের মাধ্যমে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তোমরা একটা কাজ করো, তোমরা একটা শিরোনাম দাও, শিরোনামে দিবা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফাংশন। ওকে, দেন লিখবা ফাংশনের সংজ্ঞা। জাস্ট এটা একটু উঠায় রাখো, আর বাদ বাকি কোনো কিছু উঠানোর দরকার নেই। এই শোনো, একটা কোনো কথা বলবো না, ভালো মতো ক্লাস করো।
ওই ছোট না তো নর্মালি যদি কোনো সময় চলক থাকে তাহলে সেটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি সেটা ফাংশন হবে কিনা। ওকে, তো অনেক তোমরা সেট পড়ে আসছো না, ওই যে ক্রোমোজোর টোমোজোর এগুলো পড়ে আসছো না, অনেক সময় ওইভাবে আমরা হচ্ছে ফাংশনকে ডিফাইন করতে পারি। তো ওইটা একটু ট্রাই করে দেখি। যদি কোনো সময় ওই ক্রোমোজোর দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ডিফাইন করি ফাংশনকে। তো নর্মালি অ্যাজিউম করো যে তোমার হচ্ছে এ একটা সেট আছে যে 1 2 3 ধরো, আর আরেকটা সেট হচ্ছে বি, এটা হচ্ছে এরকম এ এবং বি। ওকে, তো কার্তেশীয় গুণজ বুঝো। ধরো আমি তোমাকে এরকম বললাম যে এটা করলাম, কার্তেশীয় গুণজ করবো না, কি করতে হবে বলো তো এটাতে? 1a 1b। ওকে, আমি একটা কাজ করতে পারি, এখান থেকে নির্দিষ্ট কিছু পরিমাণ জিনিস নিয়ে আমি নতুন একটা সেট তৈরি করতে পারি না? আবার এটাও বলতে পারি যে এটা ফাংশন না রিলেশন কি জিজ্ঞেস করতে পারি। ধরো আমি নতুন আর একটা সেট তৈরি করতেছি, আমার এটাতে বেশি ভালো লাগে। ধরো আমি নতুন একটা সেট নিচ্ছি আর, ওকে, এইটা ধরো আমি এরকম করতেছি। ওকে, আচ্ছা আমাদের কাজ কি শোনো, যদি আমরা এরকম সেট আকারে প্রকাশ করি, আমাদের এই চ্যাপ্টারে সেটের কোনো কাজই নাই, তারপর হচ্ছে যেহেতু তোমরা আগে থেকে এটা পড়ে আসছো তাই জন্য তোমাদের কাছে একটু দেখাচ্ছি। ওকে, এটা না প্রেশার ফিল করার দরকার নেই, এটা বাদ দাও, তুমি জাস্ট না পারলেও সমস্যা নাই, দেখো শুধুমাত্র। আচ্ছা, এখানে ক্রোমোজোরের ক্ষেত্রে এই টোটালটাকে একটা ক্রোমোজোর বলে, বুঝো? তো ক্রোমোজোর এটা হচ্ছে প্রথম পদ, এটা কি বলো তো দ্বিতীয় পদ। এই প্রথম যে পদ আছে না, এইটাকে কিছুটা আমরা ওই যে এক্স চিন্তা ভাবনা করতে পারি, আর পরে যেটা আছে না এটাকে আমরা হচ্ছে ওয়াই চিন্তা ভাবনা করতে পারি, সম্পর্ক এদের কিছুটা এরকম ভাবে। ওকে, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এইটা তো একটা রিলেশন, শোনো পৃথিবীর যত কিছু আছে, যত কিছু তুমি দেখতেছো সবকিছু রিলেশন। ওকে, এর মধ্যে ফাংশন কোনটা এটা আমরা চেক করি, কিভাবে চেক করি? এটার মাধ্যমে চেক করি। এখন প্রশ্ন আসে যে ভাইয়া এই সেটটা কি, এটা কি একটা ফাংশন কিনা, কি করে আমরা বুঝবো? তাহলে আমরা কি করি শোনো, আমাদের লজিক সিম্পল একটাই, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান থাকবে? একটাই মান থাকবে। আচ্ছা ভালো করে দেখো তো, এক্স এর 1 এর জন্য ওয়াই এর কয়টা মান আছে? একটাই। এক্স এর 2 এর জন্য ওয়াই এর কয়টা মান আছে? একটাই। 3 এর জন্য কয়টা মান আছে? একটাই। কোনো সমস্যা আছে? না। ধরো আমি আর একটা সেট নিলাম, র্যান্ডম একটা সেট নিলাম, সেটটা হচ্ছে এরকম। বা এই নাও, ডাজন্ট ম্যাটার। প্রশ্ন হচ্ছে যে R1 যে সেটটা আছে এটা কি ফাংশন নাকি ফাংশন না? কি করে বুঝবা তুমি? তোমার কাজ একটাই, তোমার কাজ হচ্ছে এক্স এর একটা মান নিবা, তুমি চেক করে দেখবা ওয়াই এর মান আছে কয়টা। যেমন আমি এখানে চেক করতেছি যে এক্স এর মান যখন 1 হয় তখন এ এর মান কত হয়, সরি এক্স এর মান যখন 1 হয় তখন ওয়াই এর মান কত হয়? এ হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। খেয়াল করো আবার একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। এবার দেখো যে এক্স এর মান যখন 1 হচ্ছে তখন ওয়াই এর আরেকটা মান পাচ্ছ তুমি, কত বলো তো? বি। কটা নাকি বুঝতে পারলা? তাহলে এক্স এর নির্দিষ্ট একটা মানের জন্য ওয়াই এর মান অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে এখানে বলো তো? দুইটা। এর কি ফাংশনের কন্ডিশনের মধ্যে পড়ে? ফাংশনের কন্ডিশনের মধ্যে পড়ে না। সো এইটা অ্যাকচুয়ালি ফাংশন হলেও এটা কি বলতো? ফাংশন না। তাহলে আমরা কিভাবে বুঝতেছি? আমরা যদি কোনো একটা এরকম সেট দেখি তাহলে আমরা এটা চেক করব যে তার যে প্রথম পদ আছে, দেখো ওরা কিভাবে বলে যে দেখো তো এখানকার প্রতিটার প্রথম পদ, প্রতিটা ক্রোমোজোরের প্রথম পদ কি আলাদা কিনা। যদি প্রতিটা ক্রোমোজোরের প্রথম পদ আলাদা হয় তাহলে সেটা ফাংশন, যদি প্রথম পদ আলাদা না হয়, তাহলে সেটা ফাংশন না। ওকে, কথা কি বুঝতে পারছি? দেখো মূলত ক্রোমোজোরের ক্ষেত্রে আমরা এই কথা বলি যে ক্রোমোজোরের প্রতিটি ক্রোমোজোরের প্রথম পদ যদি আলাদা হয় তাহলে সেটা ফাংশন। ওকে, যদি আলাদা না হয় তাহলে কি বলতো? ফাংশন না। তো এই সেম কথাটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে আসলাম, সিনারিও আলাদা হয়েছে, আমাদের কথার ধরন একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মিনিং কি বলতো? মিনিং একই। আমরা কি চেক করি বলো? এক্স এর মান নিই, দেখি যে ওয়াই এর মান কি কি আসতেছে। ভালো করে এটা দেখো, এক্স এর মান তুমি 1 নিছো, ওয়াই এর মান কত আসছে? যখন তুমি 1 নিছো তখন এ আসছে, একটু পরে তুমি আবার বলতেছো যে যখন 1 নিছিলা এক্স এর মান তখন কত আসছে বলো তো? ওয়াই এর মান বি আসছে। তাহলে 1 নিলে আবার কি আসা পসিবল বলো তো? বি আসা পসিবল। আমি কি এটা বুঝাতে পারলাম? এটা কি বুঝতে পারছো? তাহলে এটা বলো এটা কি ফাংশন কি ফাংশন না?
এই সেম একই কথাটা বুঝতে পারবে না, তবে এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যদি ক্রোমোজোর দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, প্রতিটি প্রথম কথা বলো, তোমরা কি এটা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বুঝছো? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে নর্মালি এটা দেখে বলে দেওয়া যাবে কোনটা ফাংশন না, কিন্তু বইয়ে ওরা সুন্দরভাবে বিষয়টাকে এভাবে এক্সপ্লেন করে রাখে যে ক্রোমোজোরে যদি প্রথম পদ আলাদা হয় ভাইয়া, আলাদা হয়, তাহলে ভাই সেটা ফাংশন। যদি আলাদা না হয়, একই হয়ে যায়, তার মানে অবশ্যই নির্দিষ্ট একটা মানের জন্য দুইটা মান তুমি পাবা, তাহলে সেটা কি বলতো? ফাংশন না। তো এটার জন্য আমরা এটা বলতে পারি চাইলে। একটা কাজ করো, ফাংশনের ডেফিনিশন লিখতেছিল না, সংজ্ঞা লিখতেছিল না, তো এক নত করে লিখছো, আরটা লিখে নাও, এটাও লিখে নাও, আর এই উদাহরণটা তুলে নাও। হয়েছে? তাহলে তো সকল ফাংশনই ইয়ে হবে, আপনার এই আমরা ভাই এরকম বলতে চাই সকল ফাংশনই রিলেশন। বলো যাই তো। ফান করতে তো এমন বিষয় চলে গেছো, সিরিয়াস জিনিস এখন ফান মনে হয়। বুঝছে? দেখো প্রতিটা ক্ষেত্রে সেম আমরা একই কথাবার্তা বলতেছি যে এক্স এর একটা মানের জন্য ওয়ার কয়টা মান থাকা লাগবে? একটা মান থাকা লাগবে। শোনো, তোমার কি মনে হচ্ছে যে ফাংশন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ? দেখো ফাংশন চ্যাপ্টার সব জায়গায় অ্যাড করা যায়, সব জায়গায়। নর্মালি তুমি রিসেন্টলি ত্রিকোণমিতি পড়লা না, ধরো কোনো জায়গায় ছিল সাইন এক্স, তাকাও আমরা নর্মালি এটাকে বলছিলাম সাইন এক্স প্লাস কজ এক্স, নর্মাল বলতেছিলাম। তুমি চাইলে বলে দিতে পারো যে এটা একটা ফাংশন অফ এক্স, যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, দেন যত পরিবর্তন করতে পারি ফাংশনে করে দিতে পারি। তুমি পড়বা ত্রিকোণমিতি, সে জায়গায় আমরা ফাংশন অ্যাড করে দিতে পারি। তুমি এমন কোনো একটা চ্যাপ্টার নাম করো যে চ্যাপ্টার ফাংশন অ্যাড করা যাবে না, সব জায়গায় ফাংশন অ্যাড করা যাবে। সো এই জন্য এটা হচ্ছে শুরুতেই পড়া উচিত আমাদের, তাও তোমরা অনেক দেরি করে পড়লাম। এটা হয়েছে। আর একটা মেথড আছে, আর একটা জায়গায় তোমাকে জিজ্ঞেস করবে যে ফাংশন কিরকম হতে পারে। দেখো দেখি এটা বুঝতে পারো কিনা। আমরা গ্রাফের মাধ্যমে চেক করতে পারি কোনটা ফাংশন না। ওকে, আমরা গ্রাফে ওটা চেক করতে পারি। দেখো তো আচ্ছা, আপাতত এই চারটা নিয়ে কথাবার্তা বলি, দেখি জায়গা তো নাই। প্রশ্ন হচ্ছে এগুলো ফাংশন কি ফাংশন না, আমরা কি করে বুঝবো? ওকে, এটা বোঝার জন্য কি আমরা নতুন করে লজিক তৈরি করব? না, আগে যেটা পড়ছি ওটাই এখানে অ্যাপ্লাই করব, কিন্তু আরেকটু সুন্দর ভাবে, আরেকটু গোছানো ভাবে। ওকে, কথা হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কয়টা মান থাকা লাগবে বলতো? একটা মান থাকা লাগবে। একের অধিক থাকলে সেটা কি হবে না বলতো? ফাংশন হবে না। কথাই ক্লিয়ার? আচ্ছা, এখন আসো কি করে আমরা বুঝবো যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানই আছে? আচ্ছা, ওয়াই এর মান কয়টা আছে এটা বোঝা খুব সোজা। তুমি গ্রাফে কয় জায়গায় সেট করতেছো এটা দেখে বলে দেওয়া যাবে ওয়াই এর মান কয়টা।
তুমি যে কয় জায়গাতে সেট করবা ওয়াই এর মানও ঠিক সে কয়টাই হবে। প্রশ্ন আসে যে এক্স এর একটা মান, এটা কখন পসিবল? ভাইয়া ধরো আমি তোমাকে বলতেছি আমার এক্স এর মান হচ্ছে 10, এটা আমরা গ্রাফে কিভাবে প্লট করতে পারি? মনে করে দেখো, এই সেম জিনিস সরলরেখাতে পড়ে আসছিলাম যে এক্স ইজ ইকুয়াল সামথিং, এই টাইপের রেখাগুলো কিরকম হয় বলো তো? ওয়াই একটা সমান্তরাল রেখা হয় না? যেমন আমি যদি এটা ট্রাই করি, খেয়াল করে দেখো, এই নীল রেখার উপরে প্রতিটা বিন্দুতে ওয়াই এর মান চেঞ্জ হতে পারে, বাট এক্স এর মান কি বলতো? ফিক্সড। এক্স মান ফিক্সড না, এক্স এর নির্দিষ্ট একটা ভ্যালু আছে। লেটস আমি যদি বলি যে এতটুকু এ, তাহলে এই রেখার প্রতিটা বিন্দুতে এক্স এর মান কত হবে বলতো? ভাই এ হবে। তার মানে এক কথা শিওর, এক্স এর একটা নির্দিষ্ট মান নিতে হলে তোমাকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাই নিতে হবে। ওকে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কি? এক্স এর একটা মান ফিক্সড। এবার পরবর্তী অংশে আসো, ওয়াই এর কয়টা মান আছে এটা কি করে বুঝবো? গ্রাফে যে কয় জায়গায় ছেদ হবে ওয়াই এর ঠিক সে কয়টা মান তুমি পাবা। যেমন আমার যদি এই জায়গাতে ছেদ হয় তাহলে ওয়াই এর মান কয়টা হলো বলতো? একটা। এক্স এর মান এতটুকু, ওয়াই এর মান কতটুকু বলতো? এতটুকু। কথা কি বুঝাতে পারলাম? লেটস সে এতটুকু হচ্ছে বি, তাহলে এই বিন্দুটা কত বলতো ভাইয়া? এ কমা বি। কথা কি বুঝতেছো? এক্স এর তুমি একটা মান নিলা, ওয়াই এর কয়টা মান পাইলা? একটা। আরো কাজ করো, আরো ট্রাই করো, এক্স এর তুমি র্যান্ডম ভ্যালু নিবে একটা, ওয়াই এর মান কয়টা করে আসবে বলতো? একটা করে আসবে। দুইটা কি আসতেছে একসাথে? না, একসাথে দুইটা মান আসেনি। এটাতে চেক করো দেখি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নাও। ওয়াই অক্ষের সমান্তরাল তুমি যে রেখাটা নিচ্ছ, এই যেটা নিচ্ছ, খেয়াল করে দেখো এটা কয়বার সেট করছে? দুইবার। এই দেখো এখানে একবার, এখানে কত বলতো? একবার। বুঝতেছো বিষয়টা? তার মানে এক্স এর মান কিন্তু ফিক্সড। দেখছে এক্স এর মান হচ্ছে এ, কিন্তু ওয়াই এর মান কি আসবে বলতো? দুইটা আলাদা আলাদা আসবে না? বুঝতেছো বিষয়টা? আচ্ছা, এটাতে দেখো দেখি, দেখো এক্স, এক্স এর তুমি র্যান্ডম যে কোনো ভ্যালু নাও, ওয়াই এর মান কটা আসবে? একটাই আসবে। কথা কি বুঝতেছো? এটা কি বুঝো? যতই তুমি লাইন টানো না কেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে হচ্ছে এইটা এক্স এর একটা মানের জন্য কি দুইবার সেট করতেছে কিনা। যেমন এই যে এখানে সেট করছিল, আর বাকি সব ক্ষেত্রে কি করতেছে বলতো? একবার সেট করতেছে। বলো এখানে কয়বার সেট করবে? একবার সেট করতেছে। দুইটা লাইন দেখে আর অন্য কিছু ভাবো না, তোমার তো আবার সমস্যা। তাহলে একটা কথা বলো, কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না আমরা কি করে চেক করবো? স্টেপ বাই দেখে চেক করবো কয়বার সেট করছে। তাহলে বলো এটা কি ফাংশন? এটা কি ফাংশন? এটা হচ্ছে ফাংশন। এটা কি ফাংশন? না, এটা ফাংশন না। এটা কি ফাংশন? এটা কি ফাংশন? ওকে, তাহলে গ্রাফের ক্ষেত্রে কি দেখে আমরা বুঝি এটা ফাংশন কি ফাংশন না? তাহলে আমরা কাজ করি, এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নিই, ওটা গ্রাফকে কয়বার সেট করতেছে আমরা এটা জাস্ট ট্রাই করে দেখি। যদি একের অধিক সেট করে তাহলে সেটা ফাংশন, ফাংশন না। এটা কাজ করে, এটা একটু উঠায় নাও। দেখো গ্রাফের মাধ্যমে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা গ্রাফকে একের অধিক সেট করলে তা ফাংশন নয়। ওকে, একটু লিখে নাও সুন্দর করে। তোমরা কি এই জিনিসটা বুঝলা যে গ্রাফকে কয়বার সেট করতেছে এর উপর নির্ভর করে ফাংশন হবে কিনা? কি সাকিবুল বুঝছো? বুঝছো? শোনো, তাহলে আমি মিশিয়ে দিচ্ছি সবকিছু। এটা তো মনে আছে না তোমাদের?
এই টাকা আর লাস্ট একবার দেখে নাও, এটা মনে আছে? ঠিক আছে, মিশিয়ে দিলাম। আচ্ছা, আমরা মনে হয় 3 ভাগে প্রকাশ করলাম, চলকের মাধ্যমে, তারপর হচ্ছে সেটের মাধ্যমে, আর তারপর হচ্ছে যে গ্রাফের মাধ্যমে। আরটা হচ্ছে ম্যাপিং এর সাহায্য তুমি বলতে পারো কোনটা ফাংশন কোনটা ফাংশন না। ওকে, এটা লাস্ট। আচ্ছা, একটু আমার সাথে সাথে তাকায় নাও তো, যা দেখাচ্ছে একটু আমার সাথে তাকায় নাও। হচ্ছে না। এই সাইডে টাকা নাও সুন্দর করে। বুঝা কেন? গ্রেট। আমরা এবার হচ্ছে কোনটা ফাংশন না এটা একটু এখানে মার্ক করব। আচ্ছা, আমাদের লজিক একটাই, শোনো, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা ভ্যালিড মান থাকা লাগবে। ওকে, একের অধিক থাকা যাবে না, আবার ইনভ্যালিডও থাকা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর একটা কিছু কিছু বিষয় আছে ভাই, এগুলো একটু ক্লিয়ার করা লাগবে। এখানে তুমি এক্স এবং ওয়াই বলতেছিলা, এটাকে ইনপুট এবং আউটপুট হিসেবে চিন্তা ভাবনা করা যায়। তো এখানে শুরুতেই বলে দেওয়া যায় যে কাকে তুমি এক্স এর মান ভাবতেছো, কাকে তুমি ওয়াই এর মান ভাবতেছো, মানে কে ইনপুট হবে আর কে আউটপুট হবে, এটা শুরুতে বলে দেওয়া যায় না। আমি আগেই বলে দিচ্ছি যে বাম দিকে যেগুলা থাকতেছে বক্স, এগুলা হচ্ছে তোমার ইনপুট, আর ডান দিকে গুলা কি বলো তো, বলো আউটপুট। এতটুকু তোমাকে আমি আগেই বলে দিচ্ছি। এখন প্রশ্ন আসে কোনটা ফাংশন না। আমরা চেক করবো প্রতিটা, যেটা ফাংশন হবে টিক চিহ্ন দেবো, ফাংশন না হলে ক্রস দেবো। ওকে, আসো, এইটা কি ফাংশন কিনা আমরা কি দেখবো? এক্স এর প্রতিটা মানের জন্য দেখো আলাদা আলাদা করে ওয়াই এর মান আছে, ভ্যালিড মান আছে, একটা করে, দুইটা না, একটা। এটা ফাংশন, এটা ফাংশন। আচ্ছা,
এটা কি ফাংশন? আচ্ছা, এক্স এর এই মানের জন্য মান আছে, এটার জন্য আছে, এটার জন্য আছে, একটা করে মান আছে, এখানে এক্সট্রা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, আমার কোনো কিছু যায় আসে না। এটাও কি বলতো, এটা ফাংশন। এটা কি ফাংশন? না। কি জন্য আমরা বলতেছি, খেয়াল করে দেখো, এই দুয়েরটাই খেয়াল করে দেখো, দুয়ের সাথে দুইজনের সম্পর্ক আছে, তুমি সেটা দুয়ের সাথে বি এবং দুয়ের সাথে সি দুটাকে দেখছো, এটা কি ফাংশন? ভালো করে বুঝো, এক্স এর একটা মানের সাথে ওয়াই এর দুইটা মান সম্পর্কিত, সেটা ফাংশন না, সেটা ফাংশন না। এইটা আবার চেক করে দেখো, এবার খেয়াল করে দেখো, শুরুতে তুমি এটা না কনফিউজ ছিল, দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাচ্ছ, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাচ্ছ, ওয়াই এর একটা মানই পাচ্ছ তুমি, দুটা মান তো পাওনি। সো এটা কি বলো তো ইভেন্চুয়ালি ফাংশন। ফাংশন, এটা কি ফাংশন? সেম, একটা এক্সট্রা পুট আছে, এই তো। আবার দেখো এই দুটার সাথে একজন সম্পর্কিত, কিছু যায় আসে না, ইভেন্চুয়ালি এটাও ফাংশন। খেয়াল করে দেখো, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাইছো? একটাই, সেটা ফাংশন। এটা কি ফাংশন? মান আছে কারণ জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি ফাংশন কি ফাংশন? ফাংশন না। এর পিছনে লজিক হচ্ছে এরকম, আমরা বলছিলাম যে অবশ্যই এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা ভ্যালিড মান থাকা লাগবে। তুমি এটার জন্য এটা একটা মান পাইছো, এটার জন্য এটা একটা মান পাইছো, পারফেক্ট, বাট এইটার জন্য কোনো ভ্যালিড মান তুমি পাচ্ছ না, পাইছো, সো এটা তাহলে ফাংশন না। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, এই কয়েকটা জিনিস বুঝছো? ওকে, গ্রেট। সমস্যা গেছে এই স্পেসটা ইউজ করতে পারতেছে না, তাহলে খুব ভালো হতো, এটা লাগবে আমার, আবার লাগবে, আবার আঁকাবো। ওকে, কয়েকটা জিনিসের সাথে একটু পরিচয় করে দিই। যখন আমরা ফাংশন লিখি, আবার আঁকান লাগবে, উপায় নেই। কোনো সমস্যা? মেজাজ খারাপ করে না, শুরুতেই কথা বলছি, যদি কোনো কথাটা বলো তাহলে আমি কিচ্ছু বলবো না, ডিরেক্টলি বার করে দেবো ক্লাস থেকে। তাহলে দুইজনকে বার করে দেবো, আরেকবার বলো। এই জিনিসটা রাখা উচিত ছিল, এটার সাথে অনেক কিছু সম্পর্কিত, মূলত ক্লাস এখানেই থামবে, এই একটা জিনিসের উপর ভিত্তি করে আমরা অনেকক্ষণ পড়াবো। ওকে, তো এবার আসো, ফাংশনের যে বেসিক ডেফিনেশন গুলা, আমরা এতক্ষণে জাস্ট এটা দেখলাম, আমরা ফাংশনকে কিভাবে প্রকাশ করি তুমি এখনো ভালো মতো এটা খেয়াল করনি। আচ্ছা বলো, ফাংশনের বেসিক ডেফিনেশন কি? এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান থাকবে বলো তো? একটা মান থাকবে। আর ফাংশনকে যদি আমি পরিপূর্ণভাবে লিখতে চাই, তাহলে ফাংশনকে লেখা হয় এরকম। এই এতক্ষণ যা পড়লাম এগুলো মোটামুটি তোমার সবকিছু জানো, কনফিউশন শুরু হয় এখন থেকে, সো একটু মনোযোগী হও। ফাংশনকে আমরা লিখি এইভাবে, ভালো করে দেখো। ফাংশনকে অ্যাকচুয়ালি আমরা লিখি এইভাবে। ওকে, তার মধ্যে এই যে প্রথম যে এফ লিখলাম না, এটা হচ্ছে ফাংশনের নেম। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, আমি তাহলে গরু, গাধা, ভি এ ইউ, যা মন চায় তা লিখতে পারি, কোনো কিছু যায় আসে না। এই প্রথমে যেটা থাকে এটা হচ্ছে ফাংশনের নেম, এটা হচ্ছে ফাংশনের নেম। ওকে, আচ্ছা, এই দুটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, এগুলো আসলে সেট। ওকে, কিসের সেট? এটা হচ্ছে প্রশ্ন। শোনো, তোমাদের একটা কথা বলছিলাম না শুরুতে, ইনপুট আর আউটপুট বলছিলাম শুরুতে, আমি তোমাদের বোঝাইছিলাম যে ভাই ইনপুট কি, ইনপুট মানে যে এক্স এর মান বলছিলাম না, আর একটা বলছিলাম না আউটপুট, আউটপুট কি? আচ্ছা একটা কথা বলো, শোনো, যেটা ইনপুট আমি তোমাকে নর্মালি বলতেছি, ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় ডোমেইন, যেটাকে আমরা ইনপুট বলি অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ডোমেইন। ওকে, সো এইটাকে আমরা বলতে পারি ডোমেইন। আচ্ছা, আর যেটা আউটপুট, এটার বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বলা যায়, এটাকে রেঞ্জও বলা যায়, কোডোমেনও বলা যায়। তো বাই ডিফল্ট ধরো এখানে আমরা এটাকে কোডোমেন বলে ডাকতেছি। ওকে, তো একটা ফাংশনের ক্ষেত্রে, ফাংশন ডিফাইন করার ক্ষেত্রে শুরুতেই আমরা একটা কথা বলে দিই যে ভাই কোনটা ডোমেন হবে আর কোনটা কোডোমেন হবে, কার মধ্যে থেকে তুমি ইনপুটের মান নিবা, কার মধ্যে থেকে তুমি আউটপুটের মান নিবা, এটা শুরুতেই আমরা ডিফাইন করে দিই। ওটা ডিফাইন করে আমরা এখানে। ওকে, তার মানে এই যে প্রথমে যে এটা ছিল না, এটাকে আমরা বলি ডোমেইন, আর এখানে যেটা আছে না, এটাকে আমরা বলি হচ্ছে কোডোমেইন। এখন ভাই আর একটা জিনিস তোমার অবশ্যই নাম শুনছো, আর একটা নাম ছিল হচ্ছে রেঞ্জ। এখন রেঞ্জ এবং কোডোমেইন এই দুটোর মধ্যে বেসিক
হালকা কিছু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা আমাদের বোঝা লাগবে। মানে তুমি যদি মনে করো যে আগামী 30 মিনিট আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রপারলি ফিল করা যে ভাই কোডোমেন কি হয় আর রেঞ্জ কি হয়। এতক্ষণ যা পড়াইছি ভাই সত্যি কথা বলি, এটা যদি তুমি ক্লাসও না করতে তারপরে তোমার এটা পারা উচিত ছিল, তুমি এটা আগে থেকে জানতা। খালি জাস্ট আমাদের পড়ানো লাগবে, আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম বলে সবকিছু দিচ্ছি, এখন থেকে মূল কাহিনী শুরু, এগুলো আমাদের লাগবে। তো কোডোমেন আর রেঞ্জ বোঝানোর জন্য আমরা একটা পারফেক্ট এক্সাম্পল নিতে পারি। তোমাদের বারবার বলতেছিলাম না যে ফাংশনের নামকরণ করা যায় যে কোনো কিছু। তো ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, আমি ফ্যাক্টরিতে কলম তৈরি করি। তো এখন সমস্যা হচ্ছে কি, ফ্যাক্টরিতে কলম অনেকগুলা, আমি এখন ফ্যাক্টরিতে কলম তৈরি করতেছি। কোনো একটা জায়গাতে আমার কলমের এই যে জাস্ট বডির যে পার্টটা এটা তৈরি হচ্ছে, আর কোনো একটা জায়গাতে আমার যে এই হেডের যে পার্টটা আছে না এটা তৈরি হচ্ছে। ওকে, এখন আমার যা হচ্ছে ওয়ার্কার আছে, ও একটা কাজ করতেছে, ও অ্যাকচুয়ালি এখানকার যে কালো হেড নিচ্ছে ও র্যান্ডম যে কোনো একটার সাথে মিক্স করে দিচ্ছে। এটা প্রবলেম না? দেখো তো এটার সাথে কি এটার সম্পর্ক যায়? না না না, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, কালারের সম্পর্ক। এটা কি খেয়াল করো যে এই কলম হেড এবং বডির মধ্যে একটা কালারের সম্পর্ক আছে। অ্যাকচুয়ালি এটার সাথে কে যায় বলো তো? অ্যাকচুয়ালি এটার সাথে এটা যায়। তো আমি চাচ্ছিলাম একটা ফাংশন ডিফাইন করতে। ধরো আমি সাকিবুলকে একটা কাজে লাগাবো, ওর কাজ হবে হচ্ছে ফাংশন একটা ডিফাইন করবে সুন্দরভাবে, যে ফাংশনের মাধ্যমে নীল কালির কলমের সাথে ওটারই হেড দিবে। কথা বুঝতে পারতেছি? তাহলে আমি একটা ফাংশন নেম করতেছি, ফাংশনের নাম দিচ্ছি আমি হচ্ছে কলম। আমার ফাংশনের নাম আমি কি দিতে পারি বলতো? যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমাকে ইনপুট আর আউটপুট এই দুটো কি করে দেওয়া লাগবে বলতো? ইনপুট আর যে আউটপুট এই দুটো তোমাকে ডিফাইন করে দেওয়া লাগবে। তো সাকিবুলকে আমি বলতেছি, সাকিবুল তুমি শুরুতেই তোমার হাতে এগুলা নিবা, এগুলা তোমার ইনপুট। কথা বুঝো ভালো মতো, শুরুতেই তোমার হাতে এগুলো নিবা, এগুলো হচ্ছে তোমার কি বলতো? ইনপুট। তাহলে ইনপুট হিসাবে সাকিবকে আমরা কি দিচ্ছি? তার যে ইনপুট হিসাবে আমরা কলমের যে বডি আছে না এই বডি গুলোকে দিচ্ছি। আচ্ছা, আর আউটপুট হিসেবে সে কি নিচ্ছে? আউটপুটে কি নিচ্ছে? আউটপুটে সে আসলে যে হেড যেগুলো আছে না, ক্যাপ যেগুলো আছে না, ও অ্যাকচুয়ালি এগুলাকে নিচ্ছে। কথা কি বুঝতে পারতেছি? তো ও আউটপুটে কিন্তু এটাকে নিচ্ছে। আউটপুটে সে কি নিচ্ছে বলতো? তার যে হেড এটা নিচ্ছে। আমরা কাজ করি, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মে চলে গেছি আমরা, আর বাংলাতে কথা বলতেছি না, মানে এখন যাচ্ছে ম্যাথমেটিক্যাল সবকিছু তুমি বুঝো। ইনপুট না বলে এটাকে আমরা ডোমেন বলি। সমস্যা আছে? এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে ডোমেনে কি আছে বলতো? বডি। আর আউটপুট যেটা এটা আমাদের কি বলতো ভাই? এটা হচ্ছে কোডোমেন। ওকে, এখন ঘটনা খেয়াল করো ভালো করে, এখানে দেখো আমার ইনপুট এই তিনটা না, আর আমার কোডোমেন যেটা আউটপুটে যেটা ছিল ওখানে কিন্তু হেড অনেক বেশি আছে। খেয়াল করতেছো? অনেক বেশি আছে না? থাকতেই পারে, অনেক বেশি থাকতেই পারে। এখন কথা হচ্ছে এই ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা সম্পর্ক আছে, কালারের সম্পর্ক। বুঝলেন বিষয়টা? এইটা একটা রিলেশন। আচ্ছা, এখন ও কি করবে শোনো, ও এখান থেকে চুজ করবে এগুলোর জন্য। যেমন ও কিন্তু একবার হচ্ছে লালটা চুজ করবে না? তারপরে আমি বলতেছি আমার ইনপুটের সাথে এই কোডোমেনের মধ্যে এটার একটা সম্পর্ক আছে, বুঝতে পারতেছি? আচ্ছা, আবার কালোটার জন্য কালোটা চুজ করবে, আবার নীলের জন্য কি করবে বলতো? নীল যেটা আছে সেটা চুজ করবে। তার মানে ঘটনা হবে কি শোনো, তোমার কোডোমেনের যে সেট ছিল ওই সেটে হেড ছিল অনেকগুলা, তার মধ্যে কিছু হেড ও নিচে, কিছু হেড তোমরা চুজ করছো। কোনগুলো চুজ করছো? যেগুলোর সাথে বডির সম্পর্ক আছে এগুলো চুজ করছো। কথা কি বুঝতে পারতেছি? তো এই কোডোমেনের সেট থেকে তুমি কয়েকজনকে বাছা নিলো না? কয়েকজনকে বাছা নিছো? এই তিনজনকে বাছা নিছো। এক্স্যাক্টলি এই তিনজনকে বলা হয় রেঞ্জ। কথা বুঝো ভালো মতো। এক্স্যাক্টলি এই তিনজন, এদের সম্পর্ক আছে না এদের সাথে, এই তিনজনকে বলা হয় রেঞ্জ। আর এই টোটাল গুলা একসাথে বলা হয় কি জানো? কোডোমেন। তাহলে রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে বেসিক কিছু সম্পর্ক ছিল, তফাৎ ছিল, আমি আশা করি বুঝাতে পারছি। বিষয় হচ্ছে এরকম, কোডোমেন একটা ভাস্ট ফাংশন, অনেক বড় একটা ফাংশন বলছে সেট। ওকে, তার মধ্যে ইনপুটের সাথে যাদের সম্পর্ক আছে, এখানকার যে কয়টার সাথে আমার ইনপুটের সম্পর্ক আছে, এই কয়টার সাথে আমার ইনপুটের সম্পর্ক আছে, এই কয়টা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, আর এই সবকিছু মিলে কি বলতো? কোডোমেন। তাহলে এমন হতে পারে না কোডোমেন আর রেঞ্জ সমান হতে পারে না? হতেই পারে। ধরো আমার কোডোমেনে ছিল এই তিনটাই, হতে পারে না? এই তিনটাই কি আমার রেঞ্জ না? দেখো, এর থেকে ভালো কোনো উপায় আমার জানা ছিল না তোমাদের বিষয়টা বোঝানোর। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো, কোডোমেন এবং রেঞ্জের মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে, একটু হালকা পাতলা। এটা কি? সবাইকে তুমি কোডোমেনে রাখতে পারো,
কিন্তু সেগুলাই তোমার রেঞ্জ হবে যেগুলোর সাথে ইনপুটের সম্পর্ক আছে। বুঝলা পুরো বিষয়টা? বুঝলা? তো ঠিক আছে, একটা কাজ করো, তোমরা এই পুরো জিনিসটা একটু উঠায় নাও সুন্দরভাবে। আবার লেখা লাগবে আগে জিনিসটা। কেউ কোনো জায়গায় অল্প একটু কনফিউজ হলে আমাকে বলো যে তুমি কি কোডোমেন আর রেঞ্জের তফাৎটা বুঝতে পারছো? তাহলে সকল হেড কিন্তু আমাদের কোডোমেনের মধ্যে ছিল, কিন্তু যেগুলা আমাদের কলমের মাথায় আসা লাগে এগুলো হচ্ছে রেঞ্জ। বুঝেছো? হয়নি ওঠানো এতটুকু? আবার আঁকাইতে হবে রে। একটু দেখো তো, শোনো, আগের বার যা আঁকাইছি এবারও যেন সেম আঁকাই, নাহলে তোমাদের আবার আঁকাতে হবে। একটু দেখো তো ঠিক আছে কিনা। কোনটা যদি ভুল হয় তাহলে আমাকে একটু বলো। এখানে 1 2 3 ছিল, এখানে এ বি সি দিলাম না? আচ্ছা, এখানে কি ছিল? 1 2 3 এ বি সি ডি। আচ্ছা, এখানে কি ছিল? 1 2 3 এখানে কত নাম্বার? 3 নাম্বার না 4 নাম্বার? ভাই সিরিয়ালে যায়নি, তোমাদের সাইডে নাই ম্যাট্রিক্স বুঝো না? 2 1 বলো। ঠিক আছে, এ বি শুধু এ বি ছিল, এটা কত ছিল বলো? 1 2 3 এ বি সি। এদের মধ্যে সম্পর্ক কিরকম ছিল? 1 2 এ এর সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ, আর বি 3 এর সাথে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে 1 আর এ 2 3 বি এর সাথে। 2 3 বি এর সাথে। আচ্ছা, আচ্ছা, এখানে কি ছিল? 1 2 3 1 2 3 এ বি সি ডি। এ বি ডিও ছিল। হ্যাঁ, আচ্ছা, 1 এ এর সাথে হ্যাঁ, আর 2 বি আর সি এর সাথে। আচ্ছা, এখানে কি ছিল? 1 2 3 এ বি 1 2 3 এ বি। ওকে, প্রথম কথা, ফাংশন কি ফাংশনের আগে ডিফাইন করছি, তারপর একবার ট্রাই করি। এটা ফাংশন, তাকাও, ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন, ফাংশন না, এটা ফাংশন, ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন, ফাংশন না। গ্রেট। এবার আমি তোমাকে ছোট কিছু জিনিস জিজ্ঞেস করবো। ভাইয়া, এর আগে তখন ইনপুট আর আউটপুট বলছিলাম না, এখন ভালো করে বলতেছি শোনো। এগুলোকে ইনপুট আউটপুট না বলে এটা বলো, এই প্রথমেরটা হচ্ছে ডোমেন, আর পরেরটা রেঞ্জ না, কোডোমেন, কোডোমেনের সেট। ওকে, তাহলে প্রথমটা কি বলতো? ডোমেন। পরেরটা কি বলতো? কোডোমেন। কোডোমেনের মধ্যে যার সাথে ইনপুটের সম্পর্ক আছে সেটাই হচ্ছে রেঞ্জ। কথা বোঝাতে পারলাম? যেমন আমি যদি জিজ্ঞেস করি যে এখানে রেঞ্জ কে কে ভাইয়া? এ বি সি রেঞ্জ। আচ্ছা, এখানে বলো, এখানে কোডোমেনে কে কে আছে বলতো? এ বি সি ডি। রেঞ্জ কে কে? শুধুমাত্র এ বি সি। ডি কি রেঞ্জ? না না না, কারণ সে সম্পর্ক নাই যে। আচ্ছা, এটা তো ফাংশনই না, বাদ দাও, ওর কথা বলা লাগবে না। এটা বলো, এখানে দেখো তো ভাই, আগে বলো কোডোমেন কে কে? এ আর বি। রেঞ্জ কে কে? এ আর বি। ঠিক আছে, এখানে এ বি সি এগুলো হচ্ছে কোডোমেন, রেঞ্জ কে? শুধু এ আর বি। কথা বুঝতে পারলাম? এটা তো ফাংশন আর, বাদ দাও। তো এই যে কোন কোন ক্ষেত্রে দেখতেছো কোডোমেন আর রেঞ্জ সমান হয়, কোন ক্ষেত্রে হয় না। এটার উপর ভিত্তি করে ফাংশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন যে ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সমান হয় ওগুলাকে আমরা বলি সার্বিক ফাংশন। নাম শুনছো তোমরা? যে ক্ষেত্রে কোডোমেন আর রেঞ্জ এই দুইটা সমান হয় তাদেরকে আমরা কি বলি বলতো ভাই? সার্বিক ফাংশন। আচ্ছা, সার্বিক ফাংশন। আর যদি সমান না হয় তাহলে গেস করো,
সার্বিক ফাংশন না। এখন প্রশ্ন আসে আমাদের এইটা, কথা বুঝনি? আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে এটা, কোনটা সার্বিক ফাংশন আর কোনটা সার্বিক ফাংশন নয়। ওকে, আচ্ছা, এটা কি সার্বিক? তাহলে আমরা এখানে লেখা দিচ্ছি এটা হচ্ছে সার্বিক। সার্বিক, আচ্ছা, এটা কি সার্বিক? উঠায় কি করবা গাধার মতো? বলতেছি আগে দেখো, বুঝো, এগুলা বই নাই, সব বই আছে, দেখো। এটা কি, দেখো, এটা কি সার্বিক কি সার্বিক না? দেখো, কোডোমেনের সাথে রেঞ্জের কিন্তু সব মানে মিল নাই, একটা কিন্তু এক্সট্রা আছে, তাহলে এটা আমি বলতে পারি ভাই এটা হচ্ছে সার্বিক নয়, সার্বিক নয়। আরে তো বাদ দাও, ওটা তো ফাংশনই না। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো রেঞ্জ আর কোডোমেন একই না, তাহলে এটা কিন্তু সার্বিক। এটা কি ভাই বলো তো? এটা সার্বিক। এটা কি সার্বিক? না, এটা সার্বিক না। কেন সার্বিক না? এক্সট্রা পড়ে আছে যে একটা, কোডোমেন আর রেঞ্জ সমান না, তাহলে ভাই এটা সার্বিক নয়। বুঝতেছো বিষয়টা? তাহলে ফার্স্ট তুমি ফাংশন কেটে বুঝলা, দেন কোডোমেন আর রেঞ্জের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স ছিল, আশা করি এটা বুঝছো, সবাই বুঝছো। তারপর তুমি বুঝলা যে ভাই এটার উপর নির্ভর করে সার্বিক হবে কি হবে না এটা বলে দেওয়া যায়। তাহলে আমরা এখন দেখতেছি এখানে কোনটা সার্বিক কোনটা সার্বিক না। বুঝতেছো বিষয়টা? আর একটা কাজ করা যায়, তাহলে তুমি সার্বিক ফাংশন এটা একটা বুঝলা, আর একটা ফাংশন সম্পর্কে তুমি পড়তে পারো, এটা হচ্ছে এক ফাংশন। এক ফাংশন নাম শুনে কিছু জিনিস তোমাদের বোঝা উচিত। শোনো, এক ফাংশন মানে বোঝায় যে এক্স এর একটার সাথে ওয়াই এর একটা মানেরই সম্পর্ক থাকবে, এমন হতে পারবে না যে দুইটা সম্পর্ক হতে পারে। আমি বোঝাতে পারি মনে হয়, এক্স এর একটা মানের সাথে ওয়াই এর কয়টা মানের সম্পর্ক থাকবে? একটারই থাকবে। যেমন টাকা, দেখো আমি বলতেছি কোনটা এক কোনটা এক না। এখানে দেখো এক্স এর একটার সাথে একটা না, তাহলে এইটা হচ্ছে এক। এটা হচ্ছে এক। খেয়াল করে দেখো, এটা এক্স এর একটা মানের সাথে একটারই না, তাহলে এটাও কিন্তু এক। এবার খেয়াল করে দেখো, এক্স এর এটার সাথে এটার সম্পর্ক আছে, আবার এটার সাথে এটার সম্পর্ক আছে না, তাহলে এক্স এর আলাদা আলাদা হলো কি? এক্স এর একটা মানের জন্য ওয়াই কে তুমি আলাদা আলাদা মান পেলা? না, একই মান পাচ্ছো। এটা কি এক? এটা কি বুঝতেছো? এটা কি এক? না ভাই, এটা এক না, এটা হচ্ছে বহু এক বলা হয়। তাহলে এটা এক নয়। ক্লিয়ার? আর বলতো ভাই এটা কি এক? না, এটার জন্য একটা পাইছো, কিন্তু ভাই এই দুটার জন্য আবার একটা পাচ্ছ, তাহলে এটাও এক না, এটাও আমরা বলতে পারি যে এক নয়। আচ্ছা, আমি কি পুরো জিনিসটা বুঝাতে পারছি? তাহলে ভাই আমি তিনটা জিনিস বুঝালাম, ফাংশন কিনা, সার্বিক কিনা, এক কিনা, পুরো কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ভালো করে বলো, কোডোমেন আর রেঞ্জের তফাৎ কি বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, ফাংশনের যতগুলো ডেফিনেশন আছে প্রত্যেকটাই একটা নির্দিষ্ট জিনিসের উপর ভিত্তি করে তৈরি। যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান থাকবে বলো? একটাই মান থাকবে, এর বাইরে কোনো কিছু নাই। খেয়াল করে দেখো, তুমি যত ভাবে তুমি প্রকাশ করো প্রত্যেকটা ওই একই জিনিসের উপর নির্ভরশীল। পুরো জিনিস বুঝতে পারছি? এটা সুন্দর করে একটু উঠায় নাও, পরে যেগুলো লিখে নাও, আর একটা জিনিস পরে ছেড়ে দেবো। এখানে লিখে রাখো, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্রই মান থাকবে, লিখে রাখো। এক হওয়ার সত্যটা না। আর একটা কথা বলি, এই বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা নেবো না, বৃহস্পতিবার তোমাদের ক্লাসে নিব, শুক্রবারে পরীক্ষা নেব। দুইটা দিন আমাদেরকে একটু সময় দাও, আমরা হচ্ছে এই বৃহস্পতিবার আর পরের বৃহস্পতিবার এই দুইটা দিন এক্সট্রা পড়াতে চাচ্ছি, ফাংশন শেষে দেবে। ঠিক আছে, পরে শুক্রবারে নেব বা শনিবারে নেব, টেনশন হচ্ছে কেন ভাইয়া? শনিবার বলে একটা দিন আছে আমাদের, দেখুন টেনশন নিও না, পরীক্ষা আমরা নিব, উইকলি নিব, টেনশন নিও না। কিন্তু কথা হচ্ছে শোনো, তোমাদের ছুটি কবে দেবো বলো? এই বৃহস্পতিবার পরের বৃহস্পতিবারে পড়া ছেড়ে দেবো, 25 তারিখে ছেড়ে দেবো। আমার একটা কথা বলো, তোমাদের যার যার লেট হচ্ছে তোমরা না আসতে পারো, কেউ যায় না, তাহলে বাসায় ফোন করে জানাই দেবো আপনার ছেলে মেয়ে আসেনি। আর কোনো প্রশ্ন হবে না, আর কোনো প্রশ্ন হবে না। হয়েছে? বলো। এই থামো,
আমাদের কোশ্চেন এখানে বাংলা কোশ্চেন ইংলিশ কি কখন কোশ্চেন হয় তুমি ইংলিশ মিডিয়াম পড়ো নাকি? আইআইটি তো হয়, আইআইটি তো হয়। মানে এরকম যদি সার্বিক ফাংশন নির্ণয় করে এটা যদি ইংলিশ দিবে, টেনশন নেই। আইওটি মানে ইসলামিক ধরে কোর্সের কোয়ালিটি আরো ভালো বুঝছে তোমাদের উঠানো? হ্যাঁ ভাই এক একটা কি বললেন? এক এক কি বুঝনি? এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটাই মান পাবা। এমন না যে দেখো ওই যে এরকম ঘটনা ঘটবে না। বুঝছো কি আগে বলো, আমি শেষ করে দেবো। বুঝলাম ওকে, ওঠানো হয়নি? শেষ করো ভাই, শেষ করো, অনেক পড়ানো আছে। এই চুপ করো। না না, কোশ্চেন হচ্ছে 6 সেট হবে, কয়টা সেট? 6টা সেট। ছড়ে যে কালার আলাদা। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। কি বল? সাড়ে টাইমস আছে ভাই আমরাও করতে পারি, 3টা করতে পারি, 3 সেট করতে পারি। না ভাই বলছি কি ভাই? পরীক্ষা তো তোমাদের দেওয়াই লাগবে। ভাই আমাকে বলতে পারেন যে আপনার থেকে জন্য 1000 টাকা নিতে পারি, দিলে বাড়িতে বলতে না। দেখা গেলো জিরোতেই ফার্স্ট হয়ে গেল সবাই। না না, এরকম হবে না, আমরা কিছু সহজ কোশ্চেন করবো না, থাকবে কিছু কোশ্চেন পারবা, 5-7 মার্ক পাবা, কথা পাবা না। পরে বলতেছি, আমার কথা শোনো। এটা সবকিছু বুঝছো তো? যতগুলা জ্ঞান আমরা এখন পর্যন্ত নিতে পারছি, এগুলো সবকিছু আরোপ করে এখন তোমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, এগুলো উত্তর দাও। এখন একটু থামো থামো। প্রথম কথা হচ্ছে, ফাংশন কিনা, এটা পড়ছি। ফাংশন কিনা, গ্রাফের ক্ষেত্রে ফাংশন কিনা এটা আমরা চেক করতাম কি করে বলতো? ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা, কথা বুঝো, ভালো করে বুঝো। আমি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানতেছি, এইটা কি তাহলে ফাংশন? এটা ফাংশন, তাহলে আমি বলতেছি শোনো, এটা হচ্ছে ফাংশন। ফাংশন, এটা কি ফাংশন? এটা হচ্ছে ফাংশন নয়। এটা কি ফাংশন? এই দেখো দেখো, ওকে আচ্ছা। এবার আমি তোমাকে প্রশ্ন করতেছি, আমি যদি জিজ্ঞেস করি সার্বিক ফাংশন কোনটা? ওকে, আমি যদি তোমাকে এটা জিজ্ঞেস করি যে সার্বিক ফাংশন কোনটা, তুমি কি বলতে পারবা? তুমি এটা দেখে বলতে পারবে না সার্বিক ফাংশন কোনটা। ওকে, এটা দেখে বলতে গেলে তুমি ঝামেলা পড়ে দেবা। তোমাকে বোঝা লাগবে কোডোমেন আর রেঞ্জ, এই দুটো একই হওয়া লাগবে। তো তুমি এটা কোডোমেন আর রেঞ্জের ফাংশন পাবা না, কোডোমেনের সেট তোমাকে আলাদা করে দেওয়া থাকা লাগবে, এখানে কোডোমেনের সেট দেওয়া নাই। সো গ্রাফ দেখে কোনটা সার্বিক ফাংশন এটা বলা সম্ভব না। কথা কি বুঝতে পারতেছি? ডিরেক্টলি তুমি বলতে পারবে না। যদি আমি তোমাকে বলে দিই যেটা কোডোমেন হচ্ছে এতটুক, তাহলে তুমি বলতে পারবা ভাই রেঞ্জ এতটুক আর কোডোমেন এতটুক সমান, ঠিক আছে। তাহলে তুমি সার্বিক বাদ দাও, এক একে প্রশ্ন আসো যে কোনটা এক এক ফাংশন। এবার কি করে বুঝবা কোনটা এক এক ফাংশন? বুঝলি বিষয়টা? এবার কি করে তুমি গ্রাফ দেখে বুঝবা যে এটা এক এক ফাংশন কিনা, কোনটা এক এক ফাংশন, কি করে বুঝবা? আমি এটা জিজ্ঞেস করিনি যে কোনটা, আমি জিজ্ঞেস করছি কি করে বুঝবা যে এটা এক এক হবে কি হবে না। ওয়াই এর ইউনিক মান দেখে কি দেখবা বলো? কোনো আইডিয়া? এটা কাজ করতে পারো, যখন তুমি ওয়াই অক্ষের সমান্তরাল লেখা নাও, আমি এখানে লেখা দিচ্ছি নিচে দেখো, যখন তুমি ওয়াই অক্ষের সমান্তরাল লেখা দ্বারা টেস্ট করো না, এটা যখন টেস্ট করো তখন তুমি কি বলতে পারো? ফাংশন হবে কিনা এটা চেক করতে পারো। এটা দ্বারা বোঝায় যে ফাংশন হবে কিনা, এটা বোঝা যায়। আর যদি তুমি এক্স অক্ষের সমান্তরাল লেখা নাও, কি বলো? এক্স অক্ষের সমান্তরাল, ধরো আমি এক্স অক্ষের সমান্তরাল লেখা নিচ্ছি, যে এটা দেখো এক্স অক্ষের সমান্তরাল লেখা কি করে, তুমি একটু পয়েন্ট গুলা দেখো, এই একটা পয়েন্ট দেখো আর এই একটা পয়েন্ট দেখো,
এক্স অক্ষের সমান্তরাল রেখা না, মানে অবশ্যই এ হাইট আর এ হাইট সেম। ধরো এটা হচ্ছে 5, এটা হচ্ছে মনে করো 7, ধরো ধরো সমস্যা আছে কোনো ধরতে তোমাদের না। আর কিন্তু এটাও বি এটাও বি, বা ধরে নাও এটাও 2 এটাও মনে করো হচ্ছে 2। এই পয়েন্টটা কত? 5,2। এই পয়েন্টটা কত বলো তো? -7,2। গেস করতে পারলা? দেখো এটা কিন্তু ফাংশন, ফাংশন না, এক্স এর একটা মানের জন্য একটা করে মান পাচ্ছ, কিন্তু প্রবলেম হচ্ছে দেখো দুইটা আলাদা এক্স এর মানের জন্য ওয়াই এর মান কি হয়েছে বলো তো? সেম। তাহলে এটা কি এক এক? না, এক এক না। এর আগে তো দেখলে এরকম দেখলো না কন্ডিশন যে 1 2, প্রবলেম কোনো? এটা কি এক এক ছিল কেন বলো তো? এক এক ছিল না, তাহলে এটা কি এক এক হওয়া সম্ভব? না না না। তার মানে তুমি যদি এখন এক্স অক্ষের সমান্তরাল রেখা টানো, এইটা অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করবে কোন একটা ফাংশন এক এক কিনা এটা চেক করতে। কথা বুঝতে পারতেছি? এটা তোমাকে কি বলবো তো? এক এক কিনা এটা চেক করতে বলবে। আচ্ছা বলো তো এটা কি এক এক? এ বাই দাও, এটা তো ফাংশনই না, সেটা প্রশ্ন আসে না, এটা বাদ দাও। এটা কি এক এক? হ্যাঁ, তুমি যে কোনো কিছু নিয়ে দেখো, দেখো একবারে সেট করতেছে। কথা বুঝতে পারছি? তাহলে এটা কি এক এক হবে কিনা? এই ফাংশনটা কি এক এক? এটা এক এক না, তাহলে লিখে দাও এটা এক এক না, এক এক নয়। এটা তো ফাংশনই নয়, সো বাদ। এটা কি বলতো? এক এক। তাহলে এটা হচ্ছে এক এক। হয়েছে? লিখে নাও, এটা লিখে নাও। বুঝলা? গ্রাফে তাহলে দুই ধরনের টেস্ট করা যায়, একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এগুলা সবকিছু হচ্ছে ফাউন্ডেশন, বুঝতেছো না তোমরা? এগুলা প্রত্যেকটা জিনিস ইউজ করো, প্রত্যেকটা। আচ্ছা কোনো অঙ্ক করার মতো বুঝলা না, নেক্সট দিন আসলে বুঝতে পারবে না। হয়েছে? তুলো তুলো, দ্রুত উঠো। যায় না, দেখি হইল? এই থামো। আমাদের পড়ানো শেষ। শেষ একটা প্রশ্ন করব, তোমাদের টেস্ট করব, দেখি বুঝো কেনা। বুঝছে? লাস্ট সময়, লাস্ট 2 মিনিট মনোযোগী হও, দেখো তো কথা বুঝো কিনা আমার। আমার সিম্পল একটা প্রশ্ন, দেখো তো উত্তর দিতে পারবে না। প্রশ্ন হচ্ছে এটা কি ফাংশন? কেন? কারণ ওয়াই অক্ষের সমান্তরাল রেখাতে তুমি একবার সেট করতেছে, আর তুমি কখনো এরা কেন চিন্তা না করলো না? এরাও তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ও তো গ্রাফকে একবার সেট করেনি। তার মানে এক্স এর এই মানের জন্য ভ্যালিড কোনো মান নাই ওয়াই এর, এটা ফাংশন কিনা? না, এটা ফাংশন না। বুঝনি? আমি আবার বলতেছি, তুমি এই গ্রাফ দেখতেছো, নীল এই গ্রাফটা দেখতেছো, আমি বুঝলাম। তুমি এটা ট্রাই করতেছো যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা ট্রাই করলে যদি একবার সেট করে তাহলে সেটা হচ্ছে ফাংশন, যদি সেট না করে বা দুইবার সেট করে তাহলে সেটা কি বলতো? ফাংশন না। আমি তো এটাও চিন্তা করতে পারি, আমি চাইলে এই পাশে নিতে পারি, আমি চাইলে লাইন এই পাশে নিতে পারি, সেই ক্ষেত্রে কি এটা কি ফাংশন না? তাহলে এটা ধরো আমি বললাম এখানে এটা ফাংশন না। শোনো, এই জায়গায় বড় একটা জিনিস কাজ করে, এটা তোমরা ভালো মতো এখনো খেয়াল করতে পারোনি, জাস্ট দেখে গেছো। শুরুতেই আমি তোমাকে নির্ধারণ করে দিই যে তোমার ডোমেন কত হবে, শুরুতেই আমি তোমাকে নির্ধারণ করে দিই। তার মানে নির্দিষ্ট ডোমেনের ক্ষেত্রে কোন একটা জিনিস ফাংশন হতে পারে, ডোমেন চেঞ্জ করে দিলে ফাংশন নাও হতে পারে। যেমন ধরো এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 4, এটা হচ্ছে 4,0 বিন্দু। আমি যদি বলি যে ডোমেন আমার হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্তের মধ্যেও কিন্তু ফাংশন। বাট আমি যদি যখন বলবো যে 0 থেকে 10 পর্যন্ত এটা আমার হচ্ছে ডোমেন, তুমি এক্স এর মান 10 নিলে তখন তুমি ওয়ার কোনো ভ্যালিড মান পাবে না, তাহলে ও কি তখন ফাংশন? ও ফাংশন না। তার মানে যত কিছু আছে, যত ফাংশন তুমি দেখবা তোমার জীবনে, প্রত্যেকটার ক্ষেত্রে ডোমেন আর কোডোমেন এই দুটো অনেক ভাইটাল একটা রোল প্লে করে।
মানে সমস্যা হয়েছে কি সারা জীবন তুমি এফ অফ এক্স লিখে লিখে এমন অবস্থা হয়ে গেছো তুমি এটাকে ইগনোর করা শুরু করে দাও। ওকে, বাট আমরা যখন ফাংশন চ্যাপ্টার আছে আমরা এখন ইন ডেপথ এটা পড়বো যে প্রতিবার যতবার তুমি ফাংশন দেখবা প্রতিবার তোমার এটা চেক করা উচিত এবার ডোমেনে কি দেওয়া আছে কোডোমেনে কি দেওয়া আছে এটা কি অ্যাকচুয়ালি ফাংশন কিনা। বুঝতে পারেন বিষয়টা? দেখে সবকিছু ফাংশন মনে হবে কিন্তু পরে দেখবা আমি জাস্ট এখানে স্লাইড চেঞ্জ করে দিছি ওরা ফাংশন না। কথা বুঝতে পারছি? এখানে স্লাইড চেঞ্জ করেছি ওরা ফাংশন না। তুমি আশা করি বুঝতে পারলাম। তার মানে যদি এটার সঠিক উত্তর চাও তুমি তাহলে 0 থেকে 4 পর্যন্ত এই ডোমেনের মধ্যে ও একটা ফাংশন, বাট ডোমেন চেঞ্জ হয়ে গেলে ও আর ফাংশন না। কথা বুঝতে পারছি? নাও এই পর্যন্ত তোমরা ভালো থাকো। নেক্সট দিন দেখাবে মঙ্গলবার সকাল কয়টায় তোমরা আসবা? 11:30টায়। কালকে বিকাল আসো, দেখা হবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক নিয়ে আসবে কালকে অবশ্যই।